বলেন 7 আসমান 7 জমিন বানাইছি মাত্র 6 দিনে, তাও কোনো মিস্ত্রি আমি লাগাই নাই, কোনো মিস্ত্রি দিয়া বানাইছি না। বলছি হ তো হয়ে গেছে, বলছি হ হয়ে গেছে। কিন্তু মানুষ, আমি আল্লাহ কিন্তু তোরে 6 দিনে বানাই নাই, 6 মাসে বানাই নাই, তোরে 10 মাস 10 দিন লাগাইয়া আমি আল্লাহ বানাইছি। তাও তোর আমি হুকুম দিয়া বানাই নাই, আমি আল্লাহ তোরে মিস্তুরি দিয়া বানাইছি। তার মানে গলার দিকে নিয়ে পায়ের তলা পর্যন্ত ফেরেশতা দিয়া বানাইছি। আর মাথাটা আমি আল্লাহ ফেরেশতা দিয়াও বানাই নাই, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছি। এ যুবক ভাই, রব্বি কারীম বলেন, এই মাথা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া বানাইছি। উদ্দেশ্য হলো শুধু বান্দা তুই গোলামি করবি, আমি আল্লাহর মাথাটা নত করবি আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? কথা হয় না। আল্লাহ ছাড়া কোন জায়গায় মাথা নত করা যাবে না। এই মাথাটা আল্লাহ নিজে কুদরতি হাত দিয়া মহব্বত করে বানাইছে। দুনিয়ার জমিনে বান্দা সেজদা দিবে আমি আল্লাহকে, এই জন্য আমি আল্লাহ মাথাটা কোনো ফেরেশতা দিয়া বানাই নাই, বান্দার এই কুদরতি হাত দিয়া বানাইছি। দুনিয়ার জমিনে সেজদা চলবে আল্লাহর জন্য, কিন্তু কোন বান্দা বান্দি যদি সেজদা মালিকরে না দিয়া, মালিকরাও দেয়, মাজারও দেয়, দরগাতেও দেয়, আসেনি? আপনারা শাহজালাল মাজার যতবার আসছি ততবার দেখছি মানুষ এইভাবে সেজদা দিয়ে ভরে রইছে। নিজের চোখে দেখছি, কাল্পনিক কথা না। আবার দেখছি মাজার জিয়ারত করে সামনাসামনি হাঁটে না, ফিচ্ছাই ফিটে হাঁটে। ও সামনে না, এইভাবে পিছন দিয়ে দিয়া যায়। আমি একদিন যে নিতা করেন কা তো ফিস দিয়া, বাবারে ফিস দেওয়ার নাই, বাবার সারা বাড়ালি হে ফিস দেয় না বাবারে, চিন্তা করছেন বাবারে ফিস দেয়, সেজদা দিয়া পয়রা থাকে। বলুন আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দিলে ঈমান আছে? আমরা ঈমান তেমনি যা, ওই যে আল্লাহ কই ঈমান আন, কারণ এরকম বাটপারি করে এই জন্য আল্লাহ কই ঈমান আন। তুই তো ঈমানদারের দাবি করস, তোর ঈমান নাই, ঈমান আন, ঠিক নেই? আল্লাহ বলেন মাথা বানাইছি আমি আল্লাহ আমারে সেজদা দেওয়ার জন্য, এই কপাল কোথাও লাগাবি না, কোথাও লাগাবি না। কিন্তু মাজারে গিয়েও সেজদা দেয়, দরগাতে সেজদা দেয়, আবার আগে দিত মরাডার কাছে সেজদা, জিন্দাডারও সেজদা মারে, ল্যাংটারও সেজদা দেয়, জড়ারও সেজদা দেয়। লংটা জড়ারও সেজদা দেয়নি, এইটা তো সিলেট হইলে মেন আকরা, সিলেট আর চট্টগ্রাম পিএইচডি করে লিছে, ঠিক নেই? এই জন্য আল্লাহ বলেন আমি জানি বান্দা তোর ঈমান সকালে আছে বিকালে নাই, মাজারের থেকে যখন আসস তোর ঈমান শেষ, কারণ সেখানে গেছো জিয়ারত করা। শুনেন আমি আবারও বলছি, ওলি আল্লাহর বিরুদ্ধে নয়, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করো না, জিয়ারত করা সুন্নত। জিয়ারত করা, হ্যাঁ জিয়ারত করাকে আমরা নিষেধ করিনি, খালি হয় আমি বলে তার বিরোধিতা করি। আরে বেটা নিষেধ করলাম কই, সুন্নত তো, কিন্তু তুই সেজদা মারস কেড়ে, সেজদা মারস কা, বেড়া বাড়ি লিয়া নাচানাচি করস কা, এটাই তো সমস্যা। আল্লাহ কয় সকালে আছে বিকালে নাই তোর ঈমান, হারানি যায় আর জায়গায় বে জায়গায় সেজদা মেরা দেয়। সাবধান, সেজদা দেওয়া যাবে না আল্লাহ ছাড়া, কথা কোন ঠিক? এই জন্য আল্লাহ আমরারে কয় ঈমান আন, কারণ বেঈমানরা কয় আমরারে কয় সেজদা দিও, আমরা কই ঈমানদার। আল্লাহ ছাড়া কারো কাছে সেজদা দেওয়া যাবে না। মাজার যান, আমরা কোন কওমি উলামায়ে কেরাম আজ পর্যন্ত বলছি যে জিয়ারত করা নিষেধ, জিয়ারত করা নিষেধ না, জিয়ারত করা সুন্নত। মানে বেশি করে জিয়ারত করবেন, সুন্নত ফলো নইব। কিন্তু আমরা তো জিয়ারতের বিপক্ষে না রে ভাই, যা হাম কুহাম যে গিয়া করেন এটির বিরুদ্ধে, এটির বিরুদ্ধে। আপনারা মাজার শাহজালাল তুই কেন সামনে ওই, আপনারা আমার থেকে অভিজ্ঞ বেশি। উরুসটা হইলে কি কম গাঞ্জা খায়? গাঞ্জা খায় না? বেড়া বেড়ি নাচানাচি করেনি? আল্লাহর ওলি কি দেশে আসছিল তোরা নাচাইবার লিগা? শাহজালাল আসছিল দেশে ডাইলে চাইলে খিচুড়ি বানাইবার লিগা। এদেশে আসলো ইসলাম প্রচার করার জন্য, এই ভণ্ডামি দূর করার জন্য উনি আসছিল।
আজকে তোরা এখানে গিয়ে নাফাক করতেছস এই আল্লাহর ওলির মাজারটাকে, ঠিক কিনা? যে শাহজালালের নামের কারণে আমার কথা আমি বলি, আমার পিছনে যখন হবিগঞ্জ লাগাইল থাকে, আমি তো অনেক দূর সিলেট থেকে, এই হবিগঞ্জ লাগাইল কারণে পাবনা, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, চাপাই, নবাবগঞ্জ ওইদিকে প্রোগ্রামে গেলে মানুষ শাহজালালের সম্মানে আমরা রেখে সিলেটের মানুষ হয়েছে। সিলেটের যে কি সম্মান আর মহাব্বত শুধু একমাত্রই শাহজালালের কারণে। আমরা তাদের কারণে সম্মান পাই। আপনারা দেখবেন কোন সিলেটি মানুষ যদি ঢাকা শহরেও যায়, যে কোনো জায়গায় যায়, আলাদা একটা ইজ্জত করে মানুষ। এটা আপনার ব্যক্তি ইজ্জত নয়, এটা আল্লাহ প্রদত্ত ইজ্জত একমাত্র এই ওলির কারণে। আমি আমার নিজের বাস্তবতা বলতেছি। সারা বাংলাদেশের বক্তাদের সম্মান আর আমরা সিলেট নাম থাকার কারণে আমরা আলাদা একটা মহব্বত করে বাহিরের ডিস্ট্রিক্টে যখন যাই। এই জায়গাটা যখন আপনারা নাপাক করবেন আর আমরা বলবেন এই ব্যাপারে আলাপ করি কেন, এটা মুখ থামানো সম্ভব না। তুমি এই জমিন নাপাক করবা এটা বলার আমরা বলতেই হবে, কারণ শিরিক বেদাত দূর করার জন্য শাহজালাল আসছে, শাহপরান আসছে। বন্ডামি করার জন্য, বন্ডামি করানোর জন্য এই দেশে আসে নাই। আর মাজার হলো জিয়ারতের জায়গা, এখানে সেজদা দেওয়ার জায়গা নয়। আর এটা তো আছে আমাদের শাহজালাল শাহপরানের তো ইতিহাসই আছে। ইসলাম বাংলাদেশে কোনো সাহাবী আসে নাই, কোনো নবী আসে নাই, এই ওলি আল্লাহর মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে। কিন্তু মাজারে কেন্দ্র করে ঘরে ঘরে মাজার, ঘুম 3টা স্বপ্নে দেখছি মাজার হয়েছে, ঘরের ভিতরে মাজার দিয়ে বইতে হয়, এটা হলো স্বপ্নের মাজার। আর রাস্তাঘাটে যত মাজার দিই সব রাস্তার পাশে দেখি। আরে রাস্তার পাশে ছাড়া কি কোনো মাজার হইতে পারে না? ওলি মরছে বালা কথাতে ভিতরে গিয়ে মরুক, রাস্তার কিনারো গেলে মরতে হবে। রীতিমতো ভালো ব্যবসা, ডেগ একটা বয় তোরা রাস্তার কিনারো। এই সমস্ত বন্ডামি সিলেট থেকে দূর করেন। আমরা একটা ইজ্জত আছে সিলেটের, তখন ঠিক চট্টগ্রামের সাথে আমাদেরকে তুলনা করলে হবে না, কারণ সিলেট আলাদা একটা জগৎ, এখান থেকে ইসলাম প্রচার হয়েছে। সুতরাং মানুষজন এই কথা না বলে, যখন আমরা দূর দূরান্তে গেলে বাপরে বাবু সিলেট আর চট্টগ্রামটা একবারে বেদাতি একবারে ভরে গেছে বন্ডামি ছাড়া। আমিও চাইতে এই কিতাব উত্তর নাই তো, বাস্তবে অ্যানালাইজ করে দেওয়া যায় বন্ডামি আমরা কেন বেশি। এই সমস্ত কারণে রব্বে কারীম প্রায় জাগাতেই বলে ঈমান আন আমি আল্লাহর উপরে। বেঈমানকে ঈমান আনার কথা বলে নাই, ঈমানদারকে ঈমান আনার কথা বলে। কারণ আমরা সকালে ঈমান আছে, বিকালে নাই। কপালও কালো দাগ করে নামাজ পড়তে পড়তে, তাসবিহ তো নিতে নিতে, কিন্তু ঈমান নাই, বেচারা হইতে পারে না। বাস্তব না বাস্তব? যুবক ভাইরা আমার, রব্বে কারীম বলেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমি আল্লাহর উপরে। যুবক ভাই, ঈমানের তো দাম। ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে, ঈমান যদি থাকে আর গুনাহও যদি থাকে, মনে করছেন ঈমান আছে, গুনাহ তো আমরা থাকবে, কিন্তু গুনাহ যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, সাগরের দরিয়া পরিমাণ যদি গুনাহ হয়, এই গুনার মধ্যে যদি শিরিক না থাকে, সেজদা না থাকে, কথা বুঝতেছেন? গুনাহ বেশ কম আছে, অসংখ্য গুনার মাঝখানে যদি একটা সেজদা থাকে আল্লাহ ছাড়া কোনো জায়গা, শেষ আপনার এই গুনার কোনো মাপ আসেনি। এই জন্য ঈমান আছে, গুনাহ আছে। গুনাহ আছে যদি গুনাহ পাহাড় পরিমাণও হয়, সাগরের ফেনা পরিমাণও হয়, আর বান্দা যদি গুনার জন্য লজ্জিত হয়, গুনার উপরে লজ্জিত হইয়া রব্বে কারীমের দরবারে যদি বলে, মালিক রে, গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, নিজের মাথায় তো নিজে কোরালটা মেরে দিলাম, জীবনভর আল্লাহ গুনাহ করছি, এখন আমি সমস্ত গুনার উপরে লজ্জিত হয়ে গেলাম। মাবুদ গো, তামাম জিন্দেগির গুনার উপরে লজ্জিত। নুজুলে রহমতের সময় যদি কোনো বান্দা বান্দি তার জীবনের গুনার উপরে একটা পর্যায়ে লজ্জিত হয়ে যায়, বুঝতে পারে আমি আমার নফসের উপরে জুলুম করছি, আমি আমার মালিককে অসন্তুষ্ট বানাইছি, মালিক আমার প্রতি খুশি না, সে নিজেই যদি তার অপরাধ স্বীকার করে, নুজুলে রহমতের সময় আল্লাহর দরবারে যদি প্রতিদিন গুনার জন্য মাফ চায়,
অতীতের গুনার উপরে লজ্জিত হইয়া বর্তমানে আর কোনো গুনাহ করব না এমন ভাবে যদি প্রতিজ্ঞা করে, আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে থাকে, আল্লাহ বলেন আমার রহমতের মধ্যে জুন ছুটে যায়। বান্দার শেষ রাতের কান্না আমি বরদাস্ত করতে পারি না। রব্বি কারীম ডাক দিয়ে বলবে, ফেরেশতারা শুন, আমার বান্দা কেন কান্দে গো, আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা বলে, মালিক জাহান্নামের ভয়ে কান্দে। আমার বান্দা কি কোনো সময় জাহান্নাম দেখছে? না মালিক, কোনো সময় জাহান্নাম দেখে নাই। কেন কান্দে রে? জাহান্নাম না দেখা জাহান্নামের জন্য কেন কান্দে? এ রব্বি কারীম ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে। ফেরেশতারা বলবে, মালিক জান্নাত জাহান্নামের বয়ান শুনছে গো, আলেমদের জবান থেকে বয়ান শুনছে, জাহান্নামের ভয় ভিতরে আসছে, এই জন্য জাহান্নামের ভয়ে তারা কান্দে। আল্লাহ বলেন, জান্নাত কি আমার বান্দা দেখছে? না মালিক, জান্নাত তো দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, বান্দা কেন কান্দে? আল্লাহ আপনার দয়া মায়া চায়। আল্লাহ বলেন, নজুলে রহমতের সময় আমার বান্দা গুনার উপরে লজ্জিত হইল, আমার বান্দা চোখের পানি ফালাইল, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার শিরিক নাই, বেদাত নাই, আমার বান্দার গুনাহ যা করছে আমি মালিক তোদেরকে সাক্ষী রেখে জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। যুবক ভাই, গুনাহ যদি শিরিক না হয়, গুনার মধ্যে যদি শিরিক মিশ্রিত না হয়, পাহাড় পরিমাণ গুনাহ হইল, আল্লাহর কাছে মাপ চাইলে মালিক মাফ করে দেয়। কিন্তু শর্ত হলো ঈমান থাকতে হবে। কথা হয় না দি? শর্ত কি? এক শর্ত হলো ঈমান। ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত, ঈমান হলো শর্ত। যুবক ভাইরা আমার, কেউ যদি সরিষা পরিমাণও ঈমান লইয়া কবরে যেতে পারে, আল্লাহর নবী বলেন গুনার কারণে জাহান্নামের আগুনে জ্বলবে জ্বলবে, কিন্তু একটা সময় আল্লাহ ঈমান সরিষা পরিমাণ থাকার কারণে জাহান্নাম থেকে উঠাইয়া বান্দারে জান্নাত দিবে। এটা কিসের কারণে? কথা কয় না, এটা একমাত্র ঈমান। ঈমান থাকার কারণে, ঈমান থাকার কারণে আল্লাহ একটা সময় বান্দাকে জান্নাত দিবে। শর্ত হলো বান্দারে তোর ঈমান থাকতেই হবে। কথা হয় না? এই ঈমান যদি থাকে, গুনাহ যতই হোক না কেন আল্লাহর থেকে দয়া মায়ার কেউ আছে? আল্লাহ বলেন, দুনিয়ার জমিনে যদি কোন বান্দা বান্দি আমি আল্লাহরে যৌবনকালে একবার ডাক দেয় রে, কমপক্ষে বান্দার ডাকে 70 বার আমি জবাব দিই। যুবক ভাই, একবার যদি যৌবনকালে মালিক রে কেউ ডাক দেয় গো, মালিক বলে কমপক্ষে 70 বার ডাক দেই। এখন যৌবনকালে আল্লাহরে ডাক দেওয়ার দরকার আছে নি? আমরার দেশের মানুষের কাজ হলো সব উল্টা পাল্টা। যৌবন কালে খাম কু খাম, দিনের খাম রাত্রের খাম, সব কামের পিএইচডি। যৌবন কালে যত আহাম আছে সব পিএইচডি দালাইছে। একটা পর্যায়ে তখন দেখে শরীর আর সরে না, খালি লড়াচড়া করে শরীরে, তখন আস্তে আস্তে দাড়িটা রাখে, বাপ ধরতাছে আস্তে আস্তে, কদিন পরে টুপিটা মাথার দেয়। ফুলা ভানে কয় আব্বা একটা কাজ করেন, জান গে কষ্ট করে আই পড়েন, টেকা আছে তো হজ করাই আনছে। আইয়া ওই হচ্ছে হাজি সাহেব। হাজি সাহেব এখন বাড়িতে এসে পরে ঘরের বউ নাতি ফুতের বউ সবাই মিল্লা হইল যে এখন আপনি হজ করে আইছেন, হারা জীবন তো আহাম কম কম করছেন না, নমাজ তো নাই হই, এখন যেহেতু হাজি হইছেন নমাজ না পড়লে ইজ্জত কিন্তু যায় যায়। এত টাকা হজ করেছেন, নমাজ না বলে মানছে হাজি আলাই তো নমাজ পড়ে না, বড় খারাপ মানুষ, তখন আরো বদনাম বাড়বো। হয় বালা কথা, ওতে নমাজও যাইতে হবে, ওতে নমাজও যান, তে মসজিদও যায়। আয়াও ঘরজন আবার বইয়া থাকে, তখন আবার নাতিয়ে হয় দাদা জান নমাজ তে নমাজও যায়, আবার আয় তে ঘরের মানুষের জেতা স্মৃতি ছুটে নমাজও যায়। আয় ই করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, ইচ্ছা করেও নামাজ ছাড়ে না, অভ্যাস হয়ে গেছে, তখন যায় আর আয়, যায় আর আয়।
ওনা আমার বলুন তো বয়স হয়েছে বেচারা 60 বছর, এখন বেচারা হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহ সারা জীবন আহাম কম করছি না, সুদে ঘুষে দুমসে খাইছি, কত আহাম যে করছি এটার কোন ঠিক ঠিকানা নাই, আর জীবনে তা করতাম না, একবার টোটাল ছেড়ে দিছি, তোবা তোরম খাইয়া লিছি, আর জীবনে কোনোদিন জেনাবে বিচার তো দূরেও না, আর সুদ ঘুষ ইতো ছেড়ে দিছি, সব ছেড়ে দিছি, ওখানে বলে আবার মাফ করে দিই। এই সময় হাসি উঠার কথা নেই না, হাসি উঠার কথা নেই। এবার যারা দোয়া করছে কি তার জীবনে জেনা বিচারের কাছেও যাইত না। অনেক যদি কেউ প্রশ্ন করতে পারবি না, করতে পারবো, সাইড হয়ে গেছে তার কিতা করতে, সুদ ঘুষ, আচ্ছা সুদ ঘুষ দেখে ছাইরা দিব, সুদের টেকা তোলার জন্য আলাদা একটা শক্তি লাগে, কথা হয় না? যারা সুদের টেকা লাগায় দেখবেন সাদা লঙ্গি ভিন্দা, লঙ্গিটার পিছনে একটা উপরে তুললে সেটা খালি আটে রাস্তা দিয়া, আর যেটির কাছে বাইরে গিরে তারিখ তো গেছে গা, গার মার ফাড়ালাম খাল কাটে আড়া লুই আয় পড়বে, এটার আলাদা বুকের একটা ফাড়া লাগে, ঠিক ঠিক নাহলে টেকা দিত না তো, এটা ফাওয়ার লাগে, মারাত্মক ফাওয়ার লাগে। 60-70 গিয়েছে তুই ফাওয়ার দেখা না, উল্টা খাই বনি, উল্টা আরো দিব। হে না খরদার বা খাম কুখাম, না খরদার বা সুদের ব্যবসা, কোনো কিছু করা তার দ্বারা সম্ভব না, এটা আগে জেনে লিছে। এই কারণে হে আল্লাহর কাছে হয়তো ছেড়ে দিছে, আল্লাহ আয়তো জুতা দা বাইরা মতো রায় তুই সাইরা দিস না, পাঠ করে তো বুঝিও আমি বলো নিজমি কি দোয়া গ্রহণযোগ্য? আপনার বিবেকের কাছে সাল্লাম এটা কি গ্রহণযোগ্য? আল্লাহ, আমাদের বাংলাদেশের সিস্টেমটা সেমই রকম। আল্লাহ কয় যৌবন কালে আমারে ডাক, এ যৌবন কালে আহামের পিএইচডি কইরা, বৃদ্ধ কালে আস্তে 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 দরবেশ সাজে, সাজ্জা তসবিহ একটা হাতে লয়, হারা দিনে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ মিস নাই, খতার ফাঁকা দিয়ে সুবহানাল্লাহ পড়ে। তা আমাদের মধ্যে এই স্বভাব তো তৈল গিয়া, বৃদ্ধ হয়ে গেলে আমরা লেবাস পরিবর্তন করি, কথা হয় না, দাড়ি রাখি, মাথায় টুপি দেই, ফাগড়িও লাগাই লাই, আল্লাহ কয় তা বন্ডামি। এটা কি মানুষের 3টা কাল, কয়টা? যখন কয়টা? 2 কালের কোনো হিসাব হবে না, এই মাঝখানের হিসাব হবে। এটা কি? যৌবন কাল। এটা কি? আল্লাহ যেই কালের হিসাব নিব এই কাল আকামে বড়া, আর বৃদ্ধকালের হিসাব নিবে না, এই সময়ের সুফিগিরি। বলুন জান্নাতে যাওয়া সম্ভব? হিসাব যেই সময়টা নিবে এটার মধ্যে কি আছে কিচ্ছু? হঠাৎ আমার হইতেছে না, বিরক্ত লাগতেছে। যেই সময়টাতে হিসাব নিবে এই জায়গার মধ্যে আকামে ভরপুর, আর যেটার হিসাব নাই এটাতে গিয়া ফিরসাব। বাস্তব না বাস্তব?